কবুলিয়ত আসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ওয়াসওয়াসাকে রদ করে দাও। আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে, যেটার জন্য তুমি সেজদাতে অশ্রুপাত করো? উনি তো তোমার মাঝেই থাকে, যাকে তুমি দিনরাত আকাশে খোঁজো। জলদি তোমার এটা অনুভব হবে যে কেউ আছে যার রহমতের ছায়া তোমার মাথার ওপরে সবসময় থাকে। যখন আল্লাহ দোয়া করার তৌফিক তোমার ভাগ্যে লিখে দিয়েছেন, তো কবুলিয়তের মজেজাও জলদিই শুরু হবে। এই দোয়াই তো ছিল যেটা হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বের করেছিলেন। সেই দেনেওয়ালা যিনি তোমার না চাওয়াতেও দিয়ে দেন, উনি তোমাকে কখনোই ভোলেন না, কিন্তু তুমি ভুলে যাও। এই দোয়াই তো ছিল যা হজরত ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কূপ থেকে বাহিরে বের করেছিল। এই দোয়াই তো ছিল যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিল। মজেজা বিশ্বাসীদের জন্য হয়, কিন্তু সেটা পাওয়ার সময় তোমার চাওয়ার সময়ের থেকে অনেক আলাদা হতে পারে। এই দোয়াই তো ছিল যা মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিল। হতে পারে তোমার এই ভেঙে যাওয়া আল্লাহর সাথে জুড়ে যাওয়ার একটা মাধ্যম। হতে পারে আল্লাহ কোন বলতেই চলেছেন, আর তোমার অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ হতে চলেছে। জানো, ঋণ আমার আল্লাহ কখনোই রাখেন না, না অশ্রুর ঋণ আর না বিশ্বাসের ঋণ। তুমি যা তাকে দাও, তিনি তা দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেন। তুমি এক ফোঁটার জন্য অশ্রুপাত করো, আর তিনি 7 সমুদ্র দেওয়ার এখতিয়ার রাখেন। তুমি যদি 1 নক্ষত্র সমান তার প্রতি বিশ্বাস রাখো, তো সেই আজিজ পুরো আসমান সমান দিতে সক্ষম। আমার আল্লাহ খুব দয়াময়, খুব সম্মানিত, অনেক রহিম, অনেক ক্ষমতাশীল। উনি নিজেই তো দেন, আর সেই নাম দিয়েই তো তাকে চেনা যায়। সবচেয়ে কাছে এবং মনোযোগ দিয়ে শোনেন তিনি। যখন আল্লাহর কাছে তোমার চাওয়ার আন্দাজ পছন্দ হয়ে যায়, তখন তিনি দিতে একটু দেরি করেন, যেন তোমার আওয়াজ উনি বারবার শুনতে পান। যেই ডাককে উনি নিজেই তোমার মুখ থেকে শুনতে চান, তারপর তিনি সেই ডাককে কিভাবে রদ করে দিতে পারেন? যেই হাতগুলোর ওঠা তার এতটা পছন্দ যে তিনি প্রতিদিন তোমাকে তার দরজায় ডাকতে চান, যেন তুমি তার কাছে যাও, তাহলে উনি সেই হাতগুলোকে খালি হাতে কিভাবে ফিরিয়ে দিতে পারেন? প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস পুনরায় ফিরে পাওয়া যায় তোমার দোয়ায়, তোমার ভাগ্য। আর দোয়ার লিখন তো নসিবও টলাতে পারে না। যা নিষ্প্রাণ কাহিনীতে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে পারে, সেটা তোমার দোয়া নয় তো আর কি? আমি কখনো ভাবিনি যে সবরের ফল এতটা সুন্দরও হতে পারে, যে বদলে ফল দেনেওয়ালাকেই পাওয়া যায়। এটা তো কখনো ধারণাই ছিল না যে সব কিছু হারিয়েও আমি আবার সব কিছু ফিরে পাব। আজব নিয়ম। জীবনে কখনো জিতেও মানুষ হেরে যায়, আর কখনো হেরেও জিতে যায়। আমি ভাবতাম জিতে যাওয়া মানে নিজের মনের পছন্দ মতো জিনিস হাসিল করতে পারা, কিন্তু এখন বুঝতে পেরেছি যে নিজের পছন্দ মতো জিনিস হেরে আল্লাহকে পাওয়ায় আসল জিত। এজন্যই তো সব জিত প্রশান্তি দেয় না, আর সব হার কষ্ট দেয় না। যদি আপনি খুশি থাকতে চান, তাহলে সময় মতো নামাজ আদায় করুন। যদি আপনি শান্তি চান, তাহলে আল্লাহর জিকিরে মশগুল থাকুন। যদি আপনি কষ্ট থেকে নাজাত চান, তাহলে কসরতের সাথে ইস্তেগফার করুন। যদি আপনি সুস্থতা চান, তাহলে রোজা রাখুন। শিফা আর শান্তি চান, তাহলে কোরআন শরীফকে বুঝে পড়ুন। যদি চেহারাকে নুরানি আর সুন্দর করতে চান, তাহলে তাহাজ্জুদ আদায় করুন। যদি নিয়ামত চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পেশ করুন। সব কিছু লেখা আছে। আপনার রিজিক লেখা আছে, আপনার জীবনসঙ্গী লেখা আছে, আপনার ক্যারিয়ার লেখা আছে, আপনার মৃত্যুও লেখা আছে। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? আল্লাহর ওপরে আপনার তাওয়াক্কুল রাখুন। আপনি আপনার দিনের ওপরে খেয়াল রাখুন। বাকি সব জিনিস সঠিক সময় আসলে আল্লাহ সঠিক করে দিবেন। আমরা যখনই কোনো চিন্তায় পড়ি অথবা কোনো সমস্যায় পড়ি, তখন হতাশ হয়ে যাই, সব আশা ছেড়ে দেই। আমরা আমাদের খারাপ সময়কে এতটাই ভয় পেয়ে যাই যে ভুল রাস্তা বেছে নিই, আর এতটা ডুবে যাই গুনাহে যে আল্লাহকে নারাজ করে দেই। কেননা আল্লাহ পাক
তার সব বান্দাদেরকে ওয়াদা করেছেন যে যদি তার বান্দা তার বলা সবর আর শুকরিয়ার রাস্তায় চলবে তো তিনি তার বান্দার সাথ কখনোই ছাড়বেন না। তাদের হাত সবসময় ধরে রাখবেন। শর্ত একটাই যে তার রাস্তায় অটুটভাবে চলতে হবে। কে ভালো আর কে খারাপ না জানে মানুষ এটার ফায়সালা কিভাবে করে ফেলে। যেই কাজগুলোর ইলম শুধুমাত্র আল্লাহর আছে, এই মানুষগুলো কিভাবে সেগুলো নিয়ে কথা বলে? কোনো মানুষের আসল চেহারা তুমি কখনোই বুঝবে না। তুমি কি জানো যে দিনভর হাসি খুশি থাকা মানুষ রাতভর আল্লাহর সামনে বসে কান্না করে হয়তো? অথবা সবার সামনে মজবুত দেখানো মানুষ আল্লাহর সামনে অনেকগুলো টুকরোই হয়তো ভেঙে যায়। এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে কেউ কারো বোঝা নিবে না। তাহলে কেন তুমি তোমার আমলের খেয়াল না করে অন্যের কলঙ্ক লাগাতে ব্যস্ত? খেয়াল রেখো, তোমার যেই আমল নিয়ে তুমি গর্ব করো, হাসরের দিন সেগুলো এজন্য যেন যায় না হয় যে তুমি আল্লাহর বান্দার মনে কষ্ট দিয়েছ। সবসময় এই কথাকে মনে রাখবে যে তোমার বিপদের চেয়ে তোমার আল্লাহ অনেক বড়। যখন তুমি কষ্ট থেকে বের হয়ে স্বস্তিতে এসে যাও তো সেই আল্লাহকে অবশ্যই সিজদা করো, যিনি তোমার পড়ে গিয়ে ওঠা আর কিছু না হওয়া থেকে হওয়া শিখিয়েছেন আর বিশেষ একজন বানিয়েছেন। দোয়ার সবচেয়ে বড় শক্তি হলো দোয়া সেখান পর্যন্ত যেতে পারে যেখান পর্যন্ত মানুষ যেতে পারে না। আল্লাহ থেকে শুরু করে মজেজা পর্যন্ত, কোন থেকে ফায়াকুন পর্যন্ত। আমি জানি না যে আমার নসিব আমাকে কোথায় নিয়ে যাবে। জীবন নশ্বর, না জানে কখন এই জীবন শেষ হয়ে যায়। আপনার পরিকল্পনা তো আমি বুঝতে পারি না আল্লাহ, কিন্তু আমার অন্তরকে আপনার ফায়সালায় রাজি থাকার তৌফিক দিন। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হিদায়াতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।